এই ঠাকুরমাটার কেউ নেই। স্বামী অনেক দিন আগে কোনো ভাতাই পাও না? বেড়াতে গেছিল বৃন্দাবনে, আর ফিরে আসেনি। সেই থেকেই সংগ্রাম। ভালো করে হাঁটতেও পারে না, মন্দিরের আর সামনে তোমার এই বসে যে থাকে এই কিছু নাইকেলের এই ছোবলা। করে এইগুলোই সংসার চলে, তাই তো? কিন্তু সরকার থেকে কোনো ভাতাই পায় না। কেন যে ভাতা পায় না জানি না। ভোট দাও, চেয়ারে বসলে আর আমাদের কথা মনে থাকে না। অনেক দুঃখের কথা হ্যাঁ, বলছিল চা আমাকে, খেয়েছো? তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ, শুনছিলাম। চা খাও। লাস্টে আমি কিছু টাকা দিলাম লক্ষ্মীর চা ঘর, খাওয়ার জন্য। সবাই যে লক্ষ্মীর ঘর দেয়। আমার তো বয়স হয়ে গেছে, আমার আমার টাকা সঙ্গে লাগবে যখনই না। রাস্তায় দেখা হয়, ভালো করে তো হাঁটতে পারে না, বয়স্ক আমি ভাতাও টাকা পাচ্ছ দিই, না? যা পারি নিজের সামর্থ্য অনুযায়ী দিই। আর সিপিএমের আমলে ভিডিওতে ঘেরাও করতে নিয়ে গেছে আমাদের, জিয়ার দিত, বিড়ি, চাল দিত, গম দিত, এখন তাও বন্ধ। এই ঠাকুরমাটা বলছে যে সরকার থেকে শুধু ভোট ভোট দেওয়ার জন্যই বাড়িতে আসে, 3 কিলো চাল তাছাড়া দেয়, ভোট চলে যাবে আটাটা তারপর দিয়ে আর দেয়। কোনো খোঁজ খবর আটাটা নেয় বিক্রি না। করে দেয় 40 টাকা, তারপরে ওর সঙ্গে আরও মিলাইয়া বিক্রি করতে পারলে করলাম, আর না তো ধার করি, 10 কিলো চাল কিনি, তারপরে এই বিক্রি করে 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 শোধ করি। এই তো ব্যবসা। যাকে তুমি সকালবেলা চা বিস্কুট খেয়ে নিও। হ্যাঁ, যাব ঠিক আছে, ভালো থেকো মাসি। এইভাবেই জীবন চালাতে হবে, কিছু করার নাই। না, না কিছু করার নেই। যতদিন বাঁচবা এইভাবে চলবে। ছেলে ছেলে থাকলে আমার কপালটাই খারাপ।